হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড নিউ ভিডিও। তো তোমাদের সাথে আমি আজকে কিছু N160 বেসিক মডিফিকেশনের উপর কথা বলবো। কিছু বেসিক মডিফিকেশনের পার্টস বলবো তোমাদেরকে, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে নেক্সট আমি একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে মডিফিকেশনের উপর। তার উপর আমি কোনো ভিডিও বানাইনি, তো এখন আমি বানাচ্ছি ভিডিওটা। তোমরা যারা মডিফিকেশন করতে যাও বা N160 নিতে চাইছো বা যাদের ড্রিম বাইক ভাবছো নেওয়ার জন্য বা যাদের আছে, তাদেরকে যে মডিফিকেশানগুলো আমি বলবো সেগুলো বললে তোমাদের বাইকটা পুরো ক্লিয়ার লাগে। সো শোরুম থেকে যে বাইকটা বেরোয় স্টক বাইক, তো সেগুলোতে এই মডিফিকেশানগুলো থাকে না। ছোটো কিছু মডিফিকেশান যেগুলোর জন্য তোমাদের বাইকটাকেও ছাপড়ি কেউ বলবে না, বাইকটা একটা ব্রড লুক দেবে, বেশ বড় লাগবে এবং চালাতেও তোমার আলাদা ফিল আসবে। তো চলো সিনেমাটিকটা এনজয় করো। নেক্সট আমি তোমাদেরকে আসছি কি মডিফিকেশনের পার্টস নিয়ে। এই হচ্ছে সেই ভালোবাসার চাবিকাঠি। তো তোমরা এরকম রিং ইউজ করতে পারো, যেটা তোমরা যখন বাইক চালাবে তোমাদের বাইক থেকে যখন এই রিংটা উড়বে দুর্দান্ত লাগবে দেখতে। এই রিংটা তোমরা ইউজ করতে পারো। যে নোংরা হয়ে গেছে আমারটা, তো কেচে নিতে হবে। এই রিংটা তোমরা ইউজ করতে পারো। সেকেন্ড মডিফিকেশান খুবই ইম্পর্ট্যান্ট একটা মডিফিকেশান, যেটা হচ্ছে এই স্ক্রিন গার্ড, এই স্ক্র্যাচ গার্ড যেটা ডিসপ্লে আছে, তো ডিসপ্লের ওপর তোমরা স্ক্র্যাচ গার্ড লাগিয়ে নেবে। নয়তো যে স্টক যে ডিসপ্লেটা আছে তার ওপর কোনো রকম কোনো স্ক্র্যাচ গার্ড আসে না। তো আমি এটা লাগিয়েছি যে স্মোক যে কালারটা হয়, স্মোক কালারটা আমি ওপরে লাগিয়েছি, ঠিক আছে, যার কারণে একটু ব্ল্যাক শেড দিচ্ছে, দেখতে খুব ভালো লাগে। তো চাবি যখন অন করবে একটা ডিসপ্লের মতোই লাগে, এরকম টাইপের। ওফ, খতরনাক। হে আমার নাম্বার প্লেট N160, তো নাম্বার প্লেট ভাইজারের ওপর আছে। ও, নাম্বার প্লেট তো আমি নিচে করে দিয়েছি। নাম্বার প্লেটটা আমি লাগিয়েছি NS-এর টাইপ করে। তো নাম্বার প্লেটটা লাগাতে গিয়ে আমি তোমাদেরকে এটার বেসিক একটা ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে আমি লাগিয়েছি। তো পুরো লুকটা এখান থেকে বেরিয়ে চলে আসে। যখন স্টক আসে নাম্বার প্লেট এই জায়গায় আসে, বাট এই নাম্বার প্লেটটাকে আমি শিফট করেছি এই জায়গায়। এটার সঙ্গে এটার কোনো অনেকটা গ্যাপ আছে, কখনো লাগবে না, টাচ করবে না। তোমরা যদি ভাবো যে এটা টাচ করবে, কোনো মতে এটা টাচ করছে। এই আইজ, চোখ, যেটা যার যেমন পছন্দ সে সেরকমভাবে এটা ডিজাইন করিয়ে নিতে পারে। তো আমি করেছি এই ডিজাইনটা। গাড়ির যখন চোখটা অন হবে তো এই লুকটা দেবে তোমাদের চোখের, দেখেছো? কিলার। তোমরা নিজেদের যেমন ডিজাইন পছন্দ তোমাদের সেরকম ডিজাইন করিয়ে নিতে পারো এই চোখটার প্রতি। ফিফথ মডিফিকেশান হচ্ছে রিং লাইট। আমার বাইক হোয়াইট বলে আমি এই ব্লু রিং লাইটটা লাগিয়েছি, যার কারণে বাইকটা একটা আলাদা টেক্সচার আনছে, কুল লাগছে। বাই বুড্ডি অন্যরকম স্টিকারিংও করতে পারো, বাট বাইকটাতে তোমরা অনেক রকম স্টিকারিং করলে যেটা তোমাদের ভালো লাগবে না, বাট তোমরা এইখানে স্টিকারিং করতে পারো। এটা একটা জায়গা আছে যেখানে তুমি স্টিকারিং করতে পারো, এই জায়গায় তোমরা স্টিকারিং করতে পারো, দেখতে ভালো লাগবে। আর একটা স্টিকারিং করেছি আমি, এটা হচ্ছে হুইলের চারিদিকে যে রিম আছে, ওই রিমের মধ্যে আমি হোয়াইট লাগিয়েছি, দুটো চাকাতেই লাগিয়েছি, যার কারণে দূর থেকে বাইকটা দেখতে সুন্দর লাগে। হুইল কভারটা আমি লাগিয়েছি, যার কারণে বাইকের যে রিয়ার টায়ার আছে বেশ ব্রড লাগে। আমি সামনেও লাগিয়েছিলাম, বাট সামনে লাগানোটা উচিত হয়নি, কারণ সামনে যেটা আমি লাগিয়ে আমার সেরকম কোনো কিছু ফিলও হয়নি যে কোনো খারাপ কিছু। তোমরা চাইলে লাগাতে পারো। আমি যে কারণে খুলে দিয়েছি সেটা হচ্ছে, সবাই বলছিল নাকি ব্রেক গরম হিট হয়, এয়ার পাস হয় না, যার কারণে দুর্ঘটনা হয়ে যেতে পারে। আমার একটা বন্ধু লাগিয়েছিল, ওর নাকি একবার ডিসব্যালেন্স হয়েছিল ওইটার কারণে। তো আমি খুলে দিয়েছি, সেরকম আমার কোনো কিছু মনে হয়নি, বাট তোমরা চাইলে লাগাতে পারো, সেটার ওপর কোনো অসুবিধা হবে না, বাইকটা দেখতে আরও ভালো লাগবে, আরও শৌখিন। নেক্সট মডিফিকেশান হচ্ছে এই নাম্বার প্লেটের চারিদিকে যে বর্ডার করা আছে, নাম্বার প্লেট কভারটা আমি লাগিয়েছি। দেন তারপর আসি আমি সিট কভার।
ব্ল্যাক আর রেডের মধ্যে আমি কম্বিনেশন করিয়ে সিট কভারটা করিয়েছি। তোমরা অন্যরকমভাবেও করাতে পারো, বাট আমার হোয়াইট আছে, ব্ল্যাক আছে এবং রেড আছে, তাই আমি ব্ল্যাক, রেড আর হোয়াইট স্টিচিংয়ের উপরে আমি করেছি এই কভার। বড় বিগ চেঞ্জেস করেছি আমি বাইকের হ্যান্ডেল। এই হ্যান্ডেল বারটা তোমাদেরকে আমি হ্যান্ডেল বারে একটা সেপারেট আমি ভিডিও বানিয়ে দিয়েছি, যেটা হচ্ছে FZ250-র হ্যান্ডেল বার, কমফোর্টেবল দেবে। এবং N160-র যে হ্যান্ডেল বারটা আছে অনেকটা ডাউন টাইপের হয়ে আছে, যার কারণে তোমাদের কারোর অসুবিধা হয়, কারোর অসুবিধা হয় না। আমি বলবো না যে সবার অসুবিধা হয়, বাট এটাতে তোমাকে একটা আলাদা রকমের ফিল আসবে, একটা চালাতে আরও বেশি ভালো লাগবে। তোমরা যত দূরই যাও না কেন, যতটা লং ড্রাইভই করো না কারো, তোমাদের কোনো অসুবিধা হবে না এই হ্যান্ডেল বারের প্রতি। এই ছোটো ছোটো মডিফিকেশানগুলো করলে তোমাদের কিন্তু কেউ ছাপড়ি বলবে না, বা বাইকটাও দেখতে আলাদা রকম লাগবে। মোবাইল হোল্ডার একটা লাগিয়ে নেবে, যার কারণে তোমাদের মোবাইল রাখতে সুবিধা হবে। এটা একটু দামি কোয়ালিটির লাগাতে পারো। আমি যেটা লাগিয়েছিলাম 350-র মতো দাম নিয়েছিল, বাট এটা দিন যাওয়ার সাথে সাথে অনেকটা আলগা হয়ে যায়। তুমি যখন গাড়ি চালাবে এরকম ঠক 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 আওয়াজ উঠবে, খড়খড় খড়খড় করে আওয়াজ উঠবে, যেটা খুব বিরক্তিকর লাগে, একদমই পছন্দ হয় না। একদম এই লোহারটা লাগিয়েও না, একটা ভালো কোয়ালিটির লাগাবে। আমি এটা চেঞ্জ করে দেবো। তো বেসিক কিছু মডিফিকেশান আমি তোমাদের কাছে বলে দিলাম, যেগুলো আমি করেছি এখনও অবধি। আমার আরও মডিফিকেশান করার প্ল্যানে আছি, তো ছোটো ছোটো মডিফিকেশান আমি করব আরও, তোমাদের সেগুলো আলাদা সেপারেট ভিডিও করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এখনও অবধি আমি যেগুলো করেছি সেগুলো বললাম। এবার তোমরা যারা মডিফিকেশানের আরও শখ আছে, তোমরা যারা করতে পারো, তোমাকে তো বললাম যেখানে যেখানে তোমরা এই স্টিকারিংগুলো করতে পারো, তোমরা এই জায়গায় স্টিকারিং করতে পারো, তোমরা এই জায়গায় স্টিকারিং করতে পারো, তোমরা এইখানে স্টিকারিং করতে পারো। তো এই জিনিসগুলো আমার বেসিক্যালি ভালো লাগে না। এই যে স্টিকারিংটা দিয়েছে একদম আমার ফালতু লাগে, যেটা অ্যাশ কালারেরটা। আমি ওই অ্যাশ কালারেরটা তুলে দিলে একদম হোয়াইট N160 বেরিয়ে গেলে সলিড লাগে, চুমু লাগবে, একদম নেক্সট লেভেল। আমরা এখানে ডমিনোরের যে ছোটো যে উইন্ডশিল্ড হয়, তোমরা এই ছোটো উইন্ডশিল্ডটা এখানে লাগাতে পারো। এখানে যেটা নাম্বার প্লেট হোল্ডারটা আসে স্টক, সেটা লাগিয়ে দু সাইড দিয়ে দুটো পাতি ঝাল করে এটা লাগানো যায়। এটা বিশাল কিছু নেই। আর তোমাদের হ্যান্ডেল বারটা চেঞ্জ করতে গেলেও সেরকম একদম FZ250 হ্যান্ডেল বার কিনে নাও, একদম ডাইরেক্ট ফিটিং। তোমরা যে রিয়ার টায়ার আছে, রিয়ার টায়ারটাকে ব্রড করতে পারো, সেটাকে তোমরা আরও এর থেকে 160 সেগমেন্টের তোমরা টায়ার লাগাতে পারো, দিয়ে তোমরা টেলটারি মডিফিকেশন করতে পারো। আর তোমাদের যেটা বলবো, এটা KTM যে ইন্ডিকেটার হয়, আমার KTM ইন্ডিকেটারটা বেসিক্যালি ভালো লাগে না, বাট ওটা ব্রাইট দেয় ভালো, আর দেখতে সবাইকারই ভালো লাগে, আমার ভালো লাগে না, আমার স্টকটাই ভালো লাগে। এর মধ্যে তোমরা যদি ভেতরের যে বাল্বগুলো আছে সেই বাল্বগুলো চেঞ্জ করে নিয়ে তোমরা যদি LED বাল্ব লাগিয়ে দাও, এবং ওপরে যে সাদা ফ্যাট করছে যে জিনিসটা, ওটা তোমরা স্মোক করে দাও, তবে বাইকটা দারুণ লাগবে ইন্ডিকেটারগুলো দেখতে। তো বলে দিলাম তোমাদের কী মডিফিকেশান করতে হবে। আর বেসিক্স আমার মনে হয় না যে আরও বেশি কিছু মডিফিকেশান ওপরে দিয়ে গেলে তোমাদের ভালো লাগবে না বা খারাপ লাগবে। আর তোমাদের সবথেকে বড় মেন পার্ট হচ্ছে তোমাদের লুকিং গ্লাস তোমাদের বাইকে রাখতে হবে। তো N160 যে লুকিং গ্লাসগুলো আছে, এই অনেকটা ডাউন তো ওর হ্যান্ডেলটা, তো এই FZ-এর হ্যান্ডেলটা লাগানোর পর লুকিং গ্লাসগুলো আমি ব্যাক সাইডের কিছু দেখতে পারছি না। তো আমি লুকিং গ্লাস অর্ডার দিয়েছি, যে লুকিং গ্লাসটা আসবে সেটার আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তো দেখো তোমাদের কেমন লাগছে বলবে অবশ্যই কমেন্ট করে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই, সি ইউ এগেন গাইজ।